রকম ফটো নেই, যার জন্য এই ব্যাংক পাসবুকটা অ্যাকসেপ্ট করা যাবে না। এবং এটা যিনি অ্যাপ্লাই করেছেন এটা অ্যাকসেপ্ট হয়নি, ডেটা এররে রিজেক্ট হয়েছে। ইউআইডিআই স্ট্যান্ডার্ড সার্টিফিকেটে যেটা সার্টিফিকেট ইস্যু হয়েছে, এখানে কোন রকম ডেট ছাড়াই সার্টিফিকেটটা ইস্যু হয়েছে এবং সেইটাকে অপারেটর স্ক্যান করে আপলোড করে দিয়েছে, যার জন্য এই ডেটাটা রিজেক্ট হয়েছে। উইথাউট ডেট সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। আবার একটা সার্টিফিকেট ডেমোগ্রাফিক ডেটা মিসম্যাচ, এখানে যে নাম এন্ট্রি করা হয়েছে, এখানে নাম রয়েছে বাচ্চাটার নাম, শুধুমাত্র নাম দেওয়া আছে ডেমোগ্রাফিকে রোহিত, কিন্তু তার যে ডকুমেন্ট ইউজ করা আছে সেখানে নাম দেখানো হচ্ছে রোহিত কুমার। দুটো ডেটার মধ্যে মিসম্যাচ রয়েছে, নামের ম্যাচ না হওয়ার জন্য ডেটাটা রিজেক্ট হচ্ছে। এই যে স্যাম্পল এতগুলো ডকুমেন্টস আমরা আপনাদের দেখালাম, এগুলো ছোট ছোট ভুল, কিন্তু অ্যাজ পার গাইডলাইন মেনে কাজ করা হয়নি, যার জন্য ডেটাগুলো রিজেক্ট হয়েছে। এই ডেটাগুলো রিজেকশনের ফলে সেই অপারেটরের ডকুমেন্ট এরর 1 বা 2 করে কাউন্ট হয়েছে এবং সেই কাউন্টের জন্য তাকে একটা পেনাল্টির মুখোমুখি হতে হয়েছে। এই ধরনের এরর যাতে আপনারা এড়িয়ে না যান বা ভালো করে চেক না করে যদি সাবমিট করে থাকেন, আপনাদেরও এই ধরনের ডকুমেন্টস গুলো রিজেক্ট হবে এবং পরবর্তীকালে আপনাদের একটা পেনাল্টির মুখোমুখি হতে পারে। সেই জন্য অবশ্যই আপনারা ডকুমেন্ট ভালো করে ভেরিফাই করবেন, ভেরিফাই করে চেক করে তবেই সাবমিট করবেন। উইদাউট ভেরিফিকেশন কোনো ডকুমেন্টস আপনারা সাবমিট করবেন না। যদি সাবমিট করে থাকেন সেই ডকুমেন্টস রিজেক্ট হবেই, তার সঙ্গে সেটা রিজেক্টের সঙ্গে সঙ্গে আপনাদের একটা পেনাল্টি লিস্টে নাম আসবে। এখান পর্যন্ত আপনাদের প্রথম 3টে পার্ট আমরা কমপ্লিট করলাম, যেটা সফটওয়্যারের রেজিস্ট্রেশন প্রসেস, তার সঙ্গে টেকনিক্যাল ইস্যুস। দ্বিতীয় পার্ট যেটা ডকুমেন্টস, আধারের ডকুমেন্ট পার্ট, ডকুমেন্ট ইস্যু, এবং থার্ড পার্ট এই ডকুমেন্টের জন্য কি কি কারণে আপনার ডকুমেন্টস গুলো এরর হয়, রিজেক্ট হয়, তার কোন কোন এরর কোডের মধ্যে আসে। আর এবার সব থেকে শেষ পার্ট যেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার পার্ট, যেখানে আপনাদের যে এতক্ষণ ধরে যে ডিটেলস আপনাদের বোঝানো হলো, তার মধ্যে আপনাদের এই ট্রেনিং পার্টের মধ্যে কোন কোন জায়গায় আপনাদের কোনো অসুবিধা হয়েছে বা কাজের ক্ষেত্রে কোন কোন অসুবিধার সম্মুখীন হচ্ছেন, সেগুলো আপনারা একজন একজন করে আমাদের কাছে আপনাদের প্রশ্নগুলো তুলে ধরবেন।